ভূমিদস্যুর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ভূমিদস্যুর আস্তানা। কতিপয় গংদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে বাইজিদ বোস্তামি থানার চন্দ্রনগরের এরশাদনগর জামে মসজিদের মুসল্লি ও সেগুনবাগান এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাদের ওপর চলমান হয়রানি নির্যাতনের বর্ণনা তুলে ধরে তা বন্ধে প্রশাসনের জরুরি সাহায্য কামনা করেছেন। এই মসজিদেরই একটা অংশ নিয়ে একটা পরিবার দখল বেদখলের চেষ্টা করতেছে। তারা দখল করে একটা বাথরুম তারা তাদের আওতায় নেওয়ার চেষ্টা করে। এতে এই সমাজের এবং কিছু মুরব্বী এবং আমার স্বেচ্ছাসেবক দল সংগঠনের বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুমন সহ তারা প্রতিবাদ করে যে আপনারা মসজিদের জায়গা দখল করতে পারেন না, যেটা মানুষ ইবাদতের স্থান, ইবাদতের সৌজন্যে আল্লাহর হস্তে দান করছে, সেই জায়গা আপনারা দখল করতে পারেন না। এটাতে প্রতিবাদ করলে ওই পরিবার সুমনের উপরে এবং সুমনের পরিবারের উপরে, সুমনের ছোট ভাইয়ের বউয়ের উপরে আক্রমণ করে, এক পর্যায়ে ছোট ভাইয়ের বউকে ছুরিকাঘাত করে, সুমনের ছেলেকে মারধর করে এবং সুমনের ভাই শাহিন আসলে দূর থেকে শুনে তাকেও ছুরিকাঘাত করে। এই যে ছুরিকাঘাত করা, উপর্যুপরি তাদের উপরে হামলা করা আমি শুনতে পাইছি এবং দেখছি। সুমনের আব্বা মারা গেছে, ওনার আব্বাকেও অতীতে এই পরিবার এই মসজিদের বিষয় নিয়ে অনেক মসজিদের জায়গা দখল করতে আসলে উনি বাধা দিলে ওনাকে হেনস্থা করে এবং ধাক্কাইয়ে এক পর্যায়ে ফেলে দেয়। এইটার আমি আমার সংগঠনের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এটাকে সম্পূর্ণ তাদেরকে ধিক্কার জানাই। আমি অত্র এরশাদনগর জামে মসজিদের সম্মানিত খতিব। দীর্ঘ 16 বছর যাবৎ আমি এই দায়িত্বের মধ্যে নিয়োজিত আছি। 16 বছর পর্যন্ত আমি দেখতেছি এই বাথরুমটা মসজিদের আদলে, মসজিদের অনুকূলেই। নতুন কেউ এসে যদি ওনার বলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দেখতেছি, আমি নিজেও এই বাথরুমটা ইউজ করেছি মসজিদের পক্ষ হয়ে। হঠাৎ করে একপন্থের একজন মহিলা ওনার দাবি হিসাবেই এসে ওনার দাবি করতেছেন। আমরা এলাকাবাসী মসজিদের পক্ষে, কমিটির পক্ষে যারা আসি সবাই একমত, এক পায়ে অটল। এই মসজিদের বাথরুমটা অবশ্যই মসজিদের পক্ষে থাকতে হবে এবং যদিও বা মিথ্যা মামলা হয় আমি সরকারকে আবেদন করব সুস্থ তদন্তের মাধ্যমে মসজিদ কমিটি, মুসল্লি, এলাকাবাসী কার পক্ষে কথা বলে মামলাটা সত্য কি মিথ্যা যাচাই বাছাই করে আপনারা বিচার করবেন। কত সাল থেকে? আরে মসজিদ আজকে 40 বছর, 1-2 বছর না, 40 বছর যাবত এই মসজিদে এই বাথরুম সম্পূর্ণ মানে মসজিদের। এখন এক মহিলা এই বারবারে এই ব্যাপারে খালি জুলুম করে, অত্যাচার করে। এই মসজিদটা টয়লেটটা ওই দিন মারামারি হয়েছে, আমি একটা পক্ষ মারামারি হয়েছে, আমি মুসল্লি ছিলাম, নামাজ পড়তে ছিলাম, আমি কিরছিকি যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে মেরিন সিটি হাসপাতালে নিয়ে গেছি আমরা 3-4 জন মিলি। ওই ওনার ছেলেকে মারছে, ওনার ছেলে আহত হয়েছে, ওনার ছেলেকে আমরা মেরিন সিটি নিয়েছি। আমি কেন নিছি? আমাকে এই মামলা দিয়ে দিছে। অনেক আপনার ঝামেলা আজ থেকে 3-4 বছর পর্যন্ত আলামানার রুমা এগুলো নিয়ে ঝামেলা করে আমরা মহল্লাবাসী সমাজ মসজিদ কমিটি মিলেই কয়েকবার থানায় বৈঠক হয়েছে। ওনাকে থানা থেকে বলছে আপনি জায়গা ছাড়ি দেন, উনি ছাড়ি দিয়ে আবার তারা আমার ভাই মারা যাবার পরে আবার আসি, উনি আবার মসজিদের জায়গা অজুখানায়, পুরানা অজুখানা এগুলো দখল করে। অত্র এলাকায় আমরা দীর্ঘদিন এই মহিলার হাতে নির্যাতিত অনেকগুলো পরিবার, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ আওয়ামী লীগের আমলেও তিনি, তার একজন মেয়ের জামাই আছে প্রশাসনে, ওনারকে দিয়ে, ওনার ছেলে আছে ছাত্রলীগের ফৌজদারি নেতা, ওনার মাধ্যমে অতর্কিত মামলা হামলা দিয়ে ওনার পার্শ্ববর্তী যতজন লোক আছে, যত ফ্যামিলি আছে সবাইকে নির্যাতন করেছে এবং সবার নামে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ করে আসছে থানায়। দীর্ঘ আজকে অনেক বছর যাবৎ উনি এই এলাকায় আসছে ভাড়াটিয়ার মতো, কিন্তু এখন উনি 8-10টা প্লটের মালিক। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ রফিক চৌধুরী, মসজিদের খতিব মোহাম্মদ হাবিবে আলাহি, আব্দুল মালেক, আবু তাহের, মোহাম্মদ জসিম, কামরুল হাসান, মোহাম্মদ বশর সহ মসজিদের মুসল্লিগণ এবং স্থানীয় বেশ কিছু নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমরা এখানে আজকে আপনাদের সম্মুখে দাঁড়াইছি এতটুকুর জন্য। আমাদের যে জায়গা, আমাদের যে স্থান, আমরা মসজিদের জন্য লড়াই করি। সেই লড়াই আজকে বিগত 4-5 বছর হবে। 4-5 বছর যাবৎ এই জায়গা নিয়ে আমাদের নামে বিভিন্ন অত্যাচারী করতেছে। আলমারা রুমা
ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের অনেক ব্যক্তি আছে যারা মহিলারা পর্যন্ত হাজিরা দিচ্ছে এই মসজিদের জন্য জায়গা নিতে যায়। তার সেই জন্যই আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ যে ও এই ধরনের অত্যাচারী করার পরে ও মামলা শুরু করে, ওই প্রথম যায় মামলা দেয়। কোনো আইন কোনো প্রশাসন যেন ওর কথা না শুনে, কোনো মিথ্যা মামলা না শুনে আইসা আমাদেরকে যেন এলাকায় যুগ জিজ্ঞাসা করা হয়, তদন্ত করা হয়। আমি এলাকাতে আজকে ওরা 50-60 বছর ধরে আমি এখানে বয়স আমার এখানে চলতেছে। আর এই এলাকার মধ্যে মুচড়তে হয়েছে 84 সনে এই হাকিম আলী এম এ মন্নান জামে মোসাইদের নামে করছে হাকিম আলিয়ে। তাহলে তখন তার ফাল্টা গাইয়া আসিল, বেড়া আসিল, তখন এ কোথায় আসিল? তখন তো ওর এখানে জন্ম হয় না, ওর মা আসে নাই এখানে। আমি জন্ম হয়েছে, আমি আছি এখন ওই পর্যন্ত। কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো আমি জানি। তখন এখন আমি ওই দিন বলার পরে ও আমার উপর এখন হুমকি দিতেছে। আমরা চাই এখন আইনের কাছে, পুলিশের কাছে বা জনগণের কাছে আমরা সবাই যখন নামছি মসজিদের কাজের জন্য এই কাজটা যেন সবাই লয়। এই মসজিদের মধ্যে মনে করেন আমাদের আমি আসি জন্য এই জন্য আমাকে এবারে ইয়া দিছে, কেস দিছে আমার নামে। রুমালা বেগম নসরান মেয়ে রুমার নামে আমরা কঠিন বিচার চাই। অনেক মানে ধীরে ধীরে মানুষকে খারাপ আচরণ করে তারপর অনেক কি করে মানুষকে হয়রানি করে। মিথ্যা মামলা, যেমন ধরেন আমার একটা ভাই ছিল, আমার ভাই চিনচি চালায় রাইতলে, ও আমার ভাইকে মিথ্যা মামলা দি। এখানে পুরুষ মহিলা যত লোক আছে ও যে কারো গায়ে হাত দেয় নাই এরকম কোনো লোক নাই। হ্যাঁ, মুখ অত্যাচার করে, মানুষের হাত দিয়ে অত্যাচার করে মানুষ। আওয়ামী লীগ আসার পরে এক জ্বালানি জ্বালায়, বিএমপি যাওয়ানোর পর এক জ্বালানি জ্বালাইতেছে। উনি এমনকি মিথ্যা অভিযোগে মিথ্যা ইয়াতে সবাইরা মামলা দিতেছে। নিজের মাথা নিজে ফাড়ে, নিজের কাপড় নিজে ছিঁড়ে, নিজের সব কিছু ছিঁড়ে নিজেরাই সব কিছু করে। আজকের এই মানববন্ধনের একমাত্র উদ্দেশ্য, দীর্ঘ 40 বছর ধরে আমরা যে এলাকায় বসবাস করে আসতেছি এরশাদনগর জামে মসজিদ, এরশাদনগর জামে মসজিদের একটি বাথরুম দীর্ঘ 40 বছর ধরে মসজিদ ব্যবহার করে আসতেছে, এরশাদনগরবাসী ব্যবহার করতেছেন। একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মহিলা নেত্রী আওয়ামী লীগের ও তার সন্তান আওয়ামী লীগ ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি ইশতিয়াক আলী ও তার স্বামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতাত করে দীর্ঘদিন চলেছেন এবং তার মেয়ের জামাই প্রশাসনের এসআই বদিউল আলমের নাম ব্যবহার করে এরশাদনগর এলাকায় বেশ কয়েকটি প্লট দখল করেছেন এবং মানুষকে হুমকি ধুমকি দিয়ে মামলায় বাজিয়ে দেন। কিছু হইলেই তাদেরকে মামলা দেন মেয়ের জামাই সহযোগিতায়। আমি একটা কথা বলবো, প্রশাসনকে সুস্থ তদন্ত করে এরশাদনগর মসজিদের যেই মামলাটি হয়েছে, আমার বড় ছেলেকে মেরেছে এবং আমার ভাইয়ের বউকে ছুরি মেরেছে এবং আমার পরিবারে 5 জনের নামে মামলা দিয়েছেন এবং মসজিদ কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ শাহজাহানের ভাই খুরশেদকে মামলা দিয়েছেন। তার জন্য বলবো, প্রিয় দেশবাসী ও প্রিয় চট্টলাবাসী, সুস্থ একটি তদন্ত করে প্রশাসনকে রিপোর্ট দেওয়ার জন্য বলবো। প্রশাসন কেন মিথ্যা মামলা নিল? তদন্ত ছাড়া আমাদের দাবি প্রশাসন এসে সুষ্ঠু তদন্ত করুক। যদি আমার অপরাধ হয় আমাকে আইনের হাতে তুলে দেবে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।